কারাগারের সকল মানুষ সেই কারাগারের সেই গেট ভেঙে বাইরে বের হয়ে আসতে চাইল, তখন কারা কর্তৃপক্ষ তারা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের শরণাপন্ন হলো যে জেলখানাটা আপনারা নিয়ন্ত্রণ করুন। এই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছিলাম এবং চিকিৎসা নেওয়ার জন্য যাত্রাবাড়ি পপুলার হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনার ডিবি পুলিশের একটি বিশাল একটি টিম আমাকে তুলে নিয়ে আসে। আমাকে নিয়ে ঢাকার বিভিন্ন রাস্তায় প্রায় 4 থেকে 5 ঘন্টা রাতের বেলা ঘুরছে এবং নানান ধরনের জিজ্ঞাসাবাদ করেছে। 2 দিন গুম রেখে কোর্টে আদালতে আমাকে হাজির করে এবং আদালতে হাজির করে তারা আমার জন্য 10 দিনের রিমান্ড চায়। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপরে ডিবি অফিসের গারদে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন শুরু হয়। তারা দিনে 4 বার 5 বার, এমনকি রাতে ঘুমিয়েছিলাম রাত 3টার সময়, তখনও এসে ডেকে নিয়ে যেত রিমান্ডের জন্য। আমরা সব সময় গুনতাম যে কখন এই ফ্যাসিস্ট হাসিনার পতন হবে। জেলখানার মধ্যে আমার প্রায় মনে হতো যে বাইরে যারা আন্দোলন করছে তারা কেন এক দফা এখনো দিচ্ছে না, এটাই মনে হতো যে এক দফাটা দেওয়া প্রয়োজন। তো যখন আমরা কোনো মাধ্যমে জানতে পারলাম যে ছাত্ররা ঢাকার উদ্দেশ্যে মার্চ করার কর্মসূচি দিয়েছে, তখন আমরা আশাবাদী হলাম যে বাংলাদেশের সকল মানুষ যেহেতু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই আন্দোলন কোনোভাবেই ব্যর্থ হতে পারে না, এই আন্দোলন অবশ্যই সফল হবে। তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট দুপুর তখন বেলা তখন 3:30 বাজে, এরকম সময় আমরা দুপুরে খাবার খেয়ে বসছিলাম। তখন আমরা বিটিভিতে দেখতে পেলাম যে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সেই নিউজ আমরা দেখার পর জেলখানার মধ্যে সকলের মধ্যে এক ধরনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দ। 16 বছর যারা নিপীড়নের শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা কথা বলতে পারেনি, যারা ভোট দিতে পারেনি, সকল মানুষ, কারাগারের সকল মানুষ সেই কারাগারের যে 24 ঘন্টা লকআপ মানে গেট, সেই গেট ভেঙে বাইরে বের হয়ে আসতে চাইল। তখন কারা কর্তৃপক্ষ তারা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের শরণাপন্ন হলো যে জেলখানাটা আপনারা নিয়ন্ত্রণ করুন, আপনাদের নেতাকর্মীদেরকে শান্ত করুন। তখন জেলখানার মধ্যে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা সবাই আমাদেরকে নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য বলছে। কিন্তু আসলে এটা এমন একটা উচ্ছ্বাস, এমন একটা আনন্দ, এই যে দীর্ঘদিনের যে জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে যে আনন্দ আসছে, মানে খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য যারা লড়াই করছে। যেমন আমরা যদি লেখাপড়া শেষে পরীক্ষা দিই, পরীক্ষা যদি ভালো রেজাল্ট করি, তখন আমাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করে। ঠিক একইভাবে খুনি ফ্যাসিস্ট হাসিনা তো বাংলাদেশের 15 বছর শুধু নিপীড়নই চালিয়েছে, নির্যাতনই চালিয়েছে, মানুষের উপর গুম করেছে, খুন করেছে। সেজন্য সবার মধ্যে আনন্দ কাজ করছিল, বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাজ করছিল। সবাই চিন্তা করছে, আমরা ভেবেছি আজকে আমাদের মাতৃভূমি মুক্তি পেয়েছে, প্রিয় স্বদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সেজন্য আমাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল। এবং আমরা দেখেছি 6 তারিখ সকালবেলা কারাগারের ভেতরে একটা জায়গা আছে যেটাকে কেস টেবিল বলে, সেই কেস টেবিলটা একটা জনসমাবেশে রূপান্তরিত হয়েছিল। সবার উচ্ছ্বাসে সবাই স্বতঃস্ফূর্তভাবে জেলখানার গেট ভেঙে সেখানে চলে আসছিল। এরপরে আমরা বের হলাম। খুনি ফ্যাসিস্ট হাসিনার এই পতনের সংবাদের পর আমরা রাজবন্দির মতো আমরা কারাগার থেকে মুক্তি পেয়েছি। তবে আমরা নির্যাতন এবং ফ্যাসিস্টের নির্যাতন এবং না, আমরা জেল গেট ভেঙে বের হইনি। জেলের একটা বিল্ডিং থাকে, অনেকগুলো বিল্ডিং থাকে, যেমন পদ্মা, মেঘনা, করতোয়া, যমুনা, এরকম বিল্ডিং থাকে। এই প্রত্যেকটা বিল্ডিংয়ের গেট আছে। এই বিল্ডিংয়ের গেট ভেঙে সবাই জেলখানার মাঠে চলে আসছে, যেখানে কেস টেবিল রয়েছে। আর আমরা যেদিন বের হয়েছি, আমরা নিয়ম মেনে রাজবন্দির মতোই বের হয়েছি। জেলখানার যে নিয়ম, সেই নিয়ম মেনেই সবাই বের হয়েছি।